একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে সংকট তৈরি করেছে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। জাতীয় সংলাপের মাধ্যমে সংবিধান মেনে সংকট নিরসনের আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় ডক্টর কামাল এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জনগণের সাথে প্রতারণা করেছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগকে ভুল রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান ডক্টর কামাল। যেখানে কোনো প্রয়োজন নাই সংকট সৃষ্টি করার, বিরোধ সৃষ্টি করার, কেন করছে? এটা কোনো সুস্থ মানুষের করার কথা না। 30শে ডিসেম্বর যেটা হয়েছে, এটা কি অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে? জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক, কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। বিগত নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির নারী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলটির 3 জন নারী প্রার্থী উপস্থিত ছিলেন। পরে বিএনপি প্রার্থী শামা ওবায়দ সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধিদের কাছে তারা নির্বাচনের নানা অনিয়মের কথা তুলে ধরেছেন। বিভিন্ন আমাদের কেন্দ্রভিত্তিক যে রেজাল্টগুলো এসে ওগুলো নিয়ে কথা হয়েছে। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় সেই গ্রেফতার, অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, সেই সব তথ্যগুলো নিয়ে তারা কথা বলেছে। তাদের জিজ্ঞাসা ছিল যে আমরা মহিলা প্রার্থী হিসেবে, নারী প্রার্থী হিসেবে আমরা কি ফেস করেছি।